সৃষ্টিকর্তার মায়াবী হাতে খুব যত্নে গড়ে ওঠা খেজুর গাছগুলো, যা ধীরে 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 বড় হচ্ছে। এবং সৃষ্টিকর্তা এই কুদরতগুলো দান করেছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। হ্যাঁ বন্ধুরা, খেজুর গাছ থেকে কত কিছুই না পাই আমরা। গাছই অস্ত্রে ধার দিচ্ছে, ধীরে ধীরে ধার দিচ্ছে, খেজুর গাছ কাটবে এবং সেখান থেকে সে রস উৎপাদন করবে, যে রস খুবই সুমিষ্টি ও পানীয়। সাথে রস থেকে গুড় হবে, যাতে মজাদার কতই না খাবার তৈরি করে মা বোনেরা, যা আমরা খেয়ে থাকি। সত্যিই অসাধারণ পাওয়া এই খেজুর গাছ থেকে। শুধু রস গুড় পাই তা না, খেজুর গাছ থেকে সরাসরি কিন্তু খেজুর ফল হয়, যা খেতে সুমিষ্টি। আসলেই অসাধারণ একটি বিষয়। আবার গরমের দিনে প্রচণ্ড যখন গরম পড়ে, তখন প্রাকৃতির মাঝে আমরা খেজুর পাতার শীতল পাটিতে গা একটু জড়িয়ে নিই, সুন্দর করে গা মেলিয়ে দিই। অনেকেই এই শীতল পাতার পাটি তৈরি করে অনেক লাভবান হচ্ছেন, নিজের সংসার ধর্ম চালাচ্ছেন, পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গাছই যে গাছ থেকে কাটতেছেন, এই গাছ থেকে কিন্তু কিছু খড়িও তৈরি হবে, যে খড়ি দিয়ে মা বোনেরা জাল দিবে এবং তাদের গৃহস্থালী যে রান্নাবাড়া সেগুলো করবে। আবার অনেক সময় গৃহ পরিচালনার জন্য যে আমরা বেড়া দিয়ে থাকি, বা আমাদের সেফটির জন্য, মা বোনেরা পর্দা করার জন্য, বা রান্নাঘর, গোয়ালঘর এ জাতীয় ঘরেও কিন্তু এই খেজুরের বেগ দিয়ে আমরা আমাদের বেড়া করে থাকি। এছাড়াও আমরা নিজেদের প্রয়োজন মতো খেজুরের এই ডগা বা এই খড়ি কাজে লাগাইতে পারি। হ্যাঁ বন্ধুরা, দেখুন একজন গাছই তার সুনিপুণ হাতে গাছ কাটতে কাটতে প্রায় শেষের দিকে চলে এসছে। হ্যাঁ, এই গাছ প্রস্তুত করলেই কিন্তু রস হবে না, এরপরেও গাছকে আরও কিছুদিন পরিশ্রম করতে হবে। এভাবে কাটার হয়তো 10 থেকে 15 দিন পরে সেখানে তার রস বের করার জন্য আমাদের আঞ্চলিক ভাষায় আমরা নলি বলি, এই নলি ফুটবে, তারপরে আবার সে গাছ কাটবে। এখানে সে রসের জন্য ভাঁড় বাঁধবে, সেটি সংগ্রহ করবে, তারপর সেখান থেকে গুড় তৈরি করবে, তারপরে বাজারে বিক্রি করে টাকা সংগ্রহ করবে।